এই বাড়িতে হবে মনে হচ্ছে। সুব্রতা দি বাড়িতে আছো? হ্যাঁ। আচ্ছা, ফোন করছিলে বারবার না? হ্যাঁ। সমস্যা কিছু হয়েছে? হ্যাঁ, আমার সমস্যা হয়েছে। তো মানে ফোন করে বারবার কান্নাকাটি করছিলে, কি সমস্যা হয়েছে? ওই যে আমার হাজবেন্ড 5 তলা বিল্ডিং এর থেকে পড়ে গেছে নিচে। 5 তলা বিল্ডিং থেকে পড়ে গেছে? হ্যাঁ। দিয়ে তারপর পা ভেঙে গেছে। পা ভেঙে গেছে? দেখাতে পারবে? হ্যাঁ। এখন চলো। আজকে এসছি আমরা শালতোড়া, শালতোড়া এলাকায় এসছি। আচ্ছা দাদা, পায়ের এই অবস্থা? এই অবস্থা মাথায় চোট লেগেছিল। মাথাতেও লেগেছিল? হ্যাঁ, হাতে। স্ক্যান করা হয়েছে? এমনি কোনো স্ক্যানে কোনো রিপোর্ট? মোটামুটি ঠিক আছে। আর এই পায়ের এখন প্লাস্টারটা কবে কাটবো বলছে? আর এখন কাজ বাজ তো করতে পারবে না? 2 মাস বসে আছে, এখন কিছু করেনি। 2 মাস ধরে বসে আছে, এখনো কিছু করেনি। আচ্ছা, তাহলে সংসার কিভাবে চলছে? সংসার ওই যে আমি টুকিটাকি কাজ করছি, যেই পাচ্ছি তাই করছি, আচ্ছা, ওই করেই চালাচ্ছি। তোমার ঠিকানাটা যদি বলো একটু। আমার ঠিকানা হচ্ছে শালতোড়া, আড়াডাঙ্গা, বাঁকুড়া জেলা। আচ্ছা, বাঁকুড়া জেলা আলাদা সংসার। হুম। তাহলে সংসার চালাতে আমার খুব অসুবিধা হচ্ছে। খুবই চিকিৎসা কিভাবে হচ্ছে? চিকিৎসা তো এখনো যায়নি, আসার পর থেকে। আর যেখানে কাজ করেছিল সেখানে মালিকও টাকা দেয়নি। যেখানে কাজ করছে তারা টাকা দেয়নি? আর ছেলে মেয়ে এই দুজন? ছেলে মেয়ে দুজন। আচ্ছা, কি নাম বাবু? কি নাম? কি বলছি? রূপ গড়ায়। রূপ গড়াই। আর তোমার নাম কি? তনুশ্রী গড়ায়। তনুশ্রী গড়াই। তো মেয়েরও কি সমস্যা আছে না? হ্যাঁ, ওরও সমস্যা আছে মাথার। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা। আজকে এমন একটা পরিবারে এসেছি আমরা। এই পরিবারটা সত্যি খুব অসহায়, মানে অসহায় শুধু আজকের দিন না, মানে আজকে দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে, পা ভেঙে গেছে, দাদা বাড়িতে বসে আছে 2 মাস ধরে, এখনো হয়তো মাস 3 বসে থাকতে হবে। তো সংসার চালাতে প্রচন্ডভাবে অসুবিধা হচ্ছে দাদার আর এই দিদির। তো এরা হচ্ছে কিন্তু আমাদের মা মানসিক সেবাশ্রমের সদস্য। মা মানসিক সেবাশ্রমের সদস্য নিজেরাও অসহায়, তবুও কিন্তু অসহায় মানুষদের জন্য দান করে। এটা আমার সব থেকে বড় ভালো লেগেছে যে অসহায় মানুষ হয়েও কিন্তু অসহায় মানুষদের জন্য মা মানসিক সেবাশ্রমের সদস্য হয়েছে, যেখানে প্রতি মাসে 60 টাকা করে দান করে অসহায় মানুষদের জন্য স্মাইল ব্যাংকের মাধ্যমে। আজকে আপনাদের সবার কাছে আমি এই মানুষগুলোর জন্য একটু সাহায্য চাইছি। কারণ এই মানুষগুলোর জন্য আমি এই জন্যই সাহায্য চাইছি, দাদাই কিন্তু বাড়িতে একমাত্র রোজগারি, দাদাই রোজগার করে, 2টো ছেলে মেয়ে, তাও মেয়েটার শরীর খারাপ। আর এই দিদি কোনো রকম ছোট ছোট কাজ করে কোনো রকম সংসারটা এখন বর্তমানে চালাচ্ছে, কিন্তু যেটুকু সমস্যা, চিকিৎসা করাতেও সমস্যা, আর এখন সংসার চালাতেও কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। আমি এই দিদির টোটাল ডিটেলসটা দিয়ে রাখবো, দিদি ভাইয়ের টোটাল ডিটেলসটা দিয়ে রাখবো। সুভদ্রা নাম আছে। যদি আপনাদের মনে হয় যে আপনারা একটু এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন, কারণ এই মানুষগুলো কিন্তু বহু অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এই মানুষগুলো নিজেরা অসহায় হয়েও কিন্তু বহু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, আমাদের মা মানসিক সেবাশ্রমের সদস্য হয়েছে, এবং প্রত্যেক অসহায় মানুষদের জন্য কিন্তু দান করে, প্রতি মাসে দান করে। আজকে সেই মানুষগুলো যখন অসুবিধায় পড়েছে, মা মানসিক সেবাশ্রম তো নিশ্চয়ই আসবে। আর আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমি এনাদের টোটাল ডিটেলসটা ডেসক্রিপশন বক্স এছাড়াও কমেন্ট বক্সে দিয়ে রাখবো। যদি মনে হয় আপনারা একটু একটু করে সাহায্য করবেন, এই ছোট ছোট বাচ্চাগুলোর কথা ভেবে। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এনাদের কে আপনারা একটু সাহায্য পাঠাবেন, যার যেমন সামর্থ্য হবে। আমি তো কাউকে জোর করতে পারি না যে আপনাকে এতই সাহায্য করতে হবে। যার যেমন সাহায্য হবে, সামর্থ্য হবে, সেইভাবে যদি একটু এই মানুষগুলোর পাশে দাঁড়ান, তাহলে এই মানুষগুলো কিন্তু অনেকটা উপকার পাবে। কারণ এই মানুষগুলো যখন এত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মা মানসিক সেবাশ্রমের হাত ধরেছে, তাহলে আপনারাও দয়া করে এই মানুষগুলোর জন্য একটু সাহায্য পাঠান। আজকে আমি বাঁকুড়া জেলাতেই এসেছি, যদিও আমরা এটা বাঁকুড়া প্রায় শেষ বোর্ডার, বাঁকুড়া প্রায় শেষ বোর্ডার শালতোড়া আড়াডাঙ্গাতে এসেছি। আর এসে পরে মা মানসিক সেবাশ্রম থেকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা যেভাবে প্রত্যেকটা মানুষের কাছে 60 টাকা করে স্মাইল ব্যাংকের মাধ্যমে, সেখান থেকে এখানে 4000 টাকা আছে, ঠিক আছে, এটা তুমি রাখো। আর এটা দাদার চিকিৎসা করাবে আর সংসারের জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসবে, ঠিক আছে। আর বাকি যারা যারা ভিডিওটা দেখছে, আপনাদেরকে দয়া করে বলছি, মা মানসিক সেবাশ্রম যখন 4000 টাকা দিচ্ছে, আপনারা তো 40 পারবেন, 50 পারবেন, 100 পারবেন, 200 পারবেন, যার যেমন হবে। যদি এই মানুষগুলোকে একটু সাহায্য করেন আপনারা, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে মা মানসিক সেবাশ্রম। ভিডিওটাকে শেয়ার করবেন, এই ছোট ছোট বাচ্চাগুলোর কথা ভেবে ভিডিওটাকে শেয়ার করবেন, এই মানুষটার কথা ভেবে ভিডিওটা শেয়ার করবেন, যাতে এই মানুষটা সুচিকিৎসা পায় এবং সংসার চালাতে পারে। এখন সংসারে একটা চালের কণা পর্যন্ত নেই, এমনই অবস্থা। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি একটু সাহায্য করেন, আপনাদের খুব বেশি কমে যাবে না, কিন্তু আপনাদের একটু সাহায্যে এই মানুষগুলোর অনেকটা উপকার হবে। আর দাদার নাম কি? রবিন গড়াই। আচ্ছা, কোথায় কাজে যাওয়া হয়েছিল? ছত্তিশগড়ে। ছত্তিশগড়ে কাজে যাওয়ার পর তারপরে এরকম পায়ে চোট লাগে। হ্যাঁ, পড়ে গেছিল। আচ্ছা,
তুমি একটু সবাইকে বলো, আমার বাবাকে একটু সবাই সাহায্য করো, বলো। তো দয়া করে বলছি আপনারা সবাই একটু সাহায্য করবেন। আর দিদি তুমি চিন্তা করো না, ঠিক আছে? কিছু তো উপায় হবে। আজকে তুমি যখন এত মানুষের পাশে দাঁড়িয়েছো, ভাবো তুমিও তো এত মানুষের জন্য মানুষের সেবার সঙ্গে যুক্ত হয়েছো। তুমিও কিন্তু তোমার কিছুই নেই, তাও তুমি কিন্তু 60 টাকা দাও। যাদের থাকে তারা দেয় না, কিন্তু তোমার কিচ্ছু নেই, তাও তুমি কিন্তু প্রত্যেক মাসে 60 টাকা মানুষের সেবার সঙ্গে দান করছো। কারণ তোমার এই 60 টাকা দিয়ে যেন অনেক অসহায় মানুষের অনেক উপকার হয়। তুমি মানুষের সেবার সঙ্গে সদস্য হয়েছো। আজকে তোমার ভিডিওটা আমি বানালাম এই জন্যই, যাতে যারা যারা আজকে ভিডিওটা দেখছেন, মানুষের সেবার সঙ্গে যারা ভালোবাসেন, তারা যদি এই দিদিকে একটু সাহায্য করেন, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আজকে আমাদের মানুষের সেবার সঙ্গে আমরা এসেছি, আপনারা একটু সাহায্য করবেন। আর চিন্তা করো না, কিছু ভালো নিশ্চয়ই হবে, ঠিক আছে? সময় আজকে খারাপ, কালকে যে সময় ভালো হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তাহলে ধৈর্য ধরবে, ঈশ্বরের উপর ভরসা রাখবে। বাকি সমস্ত মানুষ এই ভিডিওটা দেখছে, ভিডিওটা সবাই শেয়ার করবে। আর চিন্তা করো না, কিছু না কিছু উপায় নিশ্চয়ই হবে, ঠিক আছে? চিন্তা করো না। আজকে তারা আসি, একটা জয় মা। আর আমি ডিটেলসটা দিয়ে রাখবো, আপনারা সবাই একটু ভিডিওটা শেয়ার করে এই দিদির পাশে একটু দাঁড়াবেন, এটাই সবার কাছে আপনাদের অনুরোধ।